আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসের টপিক থাকবে হচ্ছে রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপটা আসলে কি? রিসার্চ গ্যাপটা হচ্ছে এমন একটা বিষয় যা কিনা আমরা রিসার্চের কাজ শুরু করতে গেলে বা গবেষণা শুরু করতে গেলে এইটা একদম প্রথমে দরকার হয়। অর্থাৎ আমরা কি নিয়ে রিসার্চ করব ওই জিনিসটাকে খুঁজে বের করা, এটা হচ্ছে মূলত রিসার্চ গ্যাপ। এখন কথা হচ্ছে আপনি যেটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। এটা খোঁজার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যে টপিক নিয়ে কাজ করতে চান ওই টপিকের ওপর প্রিভিয়াস যে কাজগুলো হয়েছে, যে পেপারগুলো পাবলিশ হয়েছে, ওই পেপারগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে, খুঁজে বের করতে হবে এবং পড়তে হবে। যদি পড়েন তাহলে আপনি অনেকটা বুঝতে পারবেন যে লাস্ট কোন কাজটা হয়েছে আর এখন আমার কোন কাজটা করা উচিত। তো অনেক সময় দেখা যায় যে আর্টিকেলের একদম শেষের দিকে কনক্লুশন বা ফিউচার পার্সপেক্টিভ ওই পোর্শন এর মধ্যে রিসার্চ গ্যাপ নিয়ে আলোচনা করা হয় বা ওই পেপারের লিমিটেশন নিয়ে আলোচনা করা হয়। ওই জায়গা থেকে মেইনলি আপনারা রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে পারবেন। তো এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম। এছাড়াও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা টেকনিক আছে যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব ইজিলি কিন্তু রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে পারবেন। কোন বিষয়গুলো মাথায় রেখে আপনাকে রিসার্চ গ্যাপগুলো খুঁজে বের করতে হবে সেটা আজকে দেখাবো। একদম প্রথমে যদি আসি সেটা হচ্ছে রিভিউ এক্সিস্টিং লিটারেচার। অর্থাৎ আপনি যে বিষয়ের উপর রিসার্চ করতে চান ওই বিষয়ের উপর এক্সিস্টিং যে লিটারেচার গুলো আছে, যে পেপার গুলো হচ্ছে, যেগুলো পাবলিশ হয়েছে, সেগুলোকে আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেগুলো হচ্ছে পড়বেন। পড়ে ওই জায়গা থেকে হচ্ছে খুঁজে বের করার ট্রাই করবেন। যেমন এর জন্য আপনারা পাবমেড আছে, গুগল স্কলার আছে, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এছাড়া বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে বা রিসার্চ গেট আছে, এইসব জায়গা থেকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনারা দেখবেন যে লাস্ট কোন কাজটা হয়েছে আর আমার কোন কাজটা এখন এটা করা বাকি আছে বা কোনটা করা যেতে পারে। তার মানে প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ করা, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আইডেন্টিফাই ট্রেন্ড অ্যান্ড থিম। অর্থাৎ বর্তমানে কোন জিনিসটা আসলে চলতেছে। লাইক যখন আগে কোভিড-19 ছিল তখন কিন্তু কোভিড-19 নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। এখন বর্তমানে কোনটা ট্রেন্ডে আছে, কোন ডিজিজটা এখন আছে, বা আপনি কোন সমস্যাটা নিয়ে রিসার্চ করতে চান, তখন আপনি ওই রকম একটা সমস্যা খুঁজে বের করবেন আর ওইটার অনুযায়ী হচ্ছে আপনি রিসার্চটা করতে পারেন। তো এটাও কিন্তু একটা দিক হতে পারে যেটা হচ্ছে কনসিডার করা যেতে পারে। এরপর হচ্ছে ফাইন্ড কন্ট্রাডিকশন অ্যান্ড আনরিসলভড কোয়েশ্চেন। অর্থাৎ এমন একটা জিনিস যেটা আসলে এখন পর্যন্ত সমস্যাটা সমাধান করা হয়নি বা কন্ট্রাডিক্টরি যে ফাইন্ডিং আছে আর কি, ওই ধরনের কোন একটা বিষয় নিয়ে হচ্ছে কাজ করা। যেমন ধরেন আপনি একটা ড্রাগ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই ড্রাগের একটা সাইড ইফেক্ট আছে, ওকে। তো আপনি এমন একটা রিসার্চ দাঁড় করাতে চান বা এমন একটা মেথড দাঁড় করাতে চান যার মাধ্যমে আপনি ওই যে ড্রাগটা আছে, ড্রাগের তার যে কেমিক্যাল স্ট্রাকচার আছে এটার মধ্যে এমন একটা মডিফিকেশন করতে চান, পরিবর্তন করতে চান, যার ফলে দেখা যাবে যে এই ড্রাগটা আর সে সাইড ইফেক্টটা দিচ্ছে না, ওকে। তো এটা হতে পারে একটা এরকম। তো এরকম বিভিন্ন দিক হতে পারে যেটা এখনো প্রবলেমটা সলভ করা হয়নি। তো ওইরকম একটা প্রবলেম নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু রিসার্চ গ্যাপটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এরপর যদি বলি চেক রিসেন্ট পাবলিকেশন। অর্থাৎ রিসেন্ট যে পাবলিকেশন গুলো হয়েছে সেটার দিকে একটু খেয়াল রাখা বা সেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়া। অর্থাৎ যেগুলো অনেক আগে পাবলিকেশন হচ্ছে ওগুলো আমাদের অত একটা বেশি দরকার নেই, বাট ওগুলো দরকার আছে, ওগুলো পড়ে। বাট যেগুলো রিসেন্ট পাবলিকেশন হয়েছে, যেমন এখন 2025 চলছে, তার মানে আপনাদের বের করতে হবে 2021, 22, 23, 24 এগুলো যদি দেখেন তাহলে হচ্ছে ম্যাক্সিমাম পেপার আপনারা পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে রিসেন্ট যেহেতু পেপার, এর মধ্যে লাস্ট যে কাজটা হয়েছে ওই কাজের উপর বেস করে আপনি পরবর্তী একটা কাজের সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে যে রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে বা এই পেপারগুলো একটু বেশি পড়তে হবে। এরপর হচ্ছে এক্সামিন রিসার্চ লিমিটেশন, যেটা আমরা বলেছি যে আপনাকে লিমিটেশন বা রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে হবে। যেমন কোন একটা রিসার্চ আর্টিকেল যখন পাবলিশ হয় বা কোন একটা আর্টিকেল যখন পাবলিশ হয় কোন একটা জার্নালে, দেখা যায় কি ওইখানে একটা লিমিটেশন থাকে। তারা হচ্ছে দেখা গেছে কাজ করেছে বা 10টা মাইস নিয়ে কাজ করেছে। এই যে এখানে স্যাম্পলের যে সাইজের একটা লিমিটেশন আছে। এরপর ডাটা যদি কালেকশন যদি বলি, যেমন আপনি একটা সার্ভে করতে চাচ্ছেন, সেখানে আপনি মাত্র 10,000 মানুষের ডাটা কালেক্ট করেছেন। তো এই যে 10,000 সংখ্যা, এটা একটা ডাটা একটা লিমিটেশন কিন্তু আছে। এরপরে যদি আপনি কাজ করতে চান আপনি 20,000 নেবেন, 30,000 নেবেন সার্ভে করার জন্য ডাটা বা স্যাম্পল কালেক্ট করবেন, তখন কিন্তু আপনি আরো অ্যাকুরেট রেজাল্টটা পাবেন, ওকে। এরপর হচ্ছে দেখা গিয়েছে যে আগের যে রিসার্চটা হয়েছে সেটা ধরে নিচ্ছে আমরা শুধুমাত্র মেল যারা আছে তাদেরকে নিয়েছি, ফিমেলদেরকে নেয়নি। তো আপনি কি করতে পারেন, তার ম্যাথোডোলজির মধ্যে পরিবর্তন করে ওই টপিকের উপরে কাজ করেন, তবে এখানে আপনি ফিমেলটা ইনক্লুড করে দিলেন। তখন দেখা যাবে কি ম্যাথোডোলজির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। অর্থাৎ
আপনি দেখবেন যে মেথডের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা এই জিনিসটাকে খুঁজে বের করা এবং ওই জিনিসটাকে হচ্ছে ইমপ্রুভ করে দেওয়া। এরপর দেখা গেল যে তারা ধরে নিচ্ছে একটা রিসার্চ তারা একটা ল্যাবের মধ্যে করেছে, তখন ওই ল্যাবের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, তখন আপনি চাইলে ওই ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে নিতে পারেন। ওকে, বা তার থেকে আর অনেক সফিস্টিকেটেড আপডেটেড একটা ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করলেন, করে দেখতে পারেন যে, বা ওনারা যে মেথডটা ফলো করেছে ওই মেথডটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ বিভিন্ন ভাবে হচ্ছে আপনি কোনো কিন্তু একটা রিসার্চ গ্যাপ এই জায়গা থেকে খুঁজে বের করতে পারেন। তো এটা হচ্ছে মূলত আইডেন্টিফাই গ্যাপস ইন ম্যাথোডোলজি, অর্থাৎ ম্যাথোডোলজির মধ্যে একটা রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করা। এরপর হচ্ছে লুক ফর আন্ডার স্টাডি ভেরিয়েবল, অর্থাৎ তারা যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করেছে, যে ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করেছে, আপনি ওই জিনিসগুলোকে হচ্ছে দেখবেন, পড়বেন, আর বাকি তারা যেগুলোকে অ্যাভয়েড করেছে, যেগুলো নিয়ে কাজ করা হয়নি, ওগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। এরপর সিক এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ আপনি কোন একটা যখন টপিক সিলেক্ট করবেন রিসার্চ করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই যারা এক্সপার্ট আছে এই বিষয়ের উপর, এটা হতে পারে আপনার কলিগ, আপনার সুপারভাইজার, এটা হতে পারে আপনার টিম মেম্বার। ওকে, তো এরকম যারা আছে তাদের সাথে আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, ডিসকাস করবেন। তারা যে বিষয়টা আপনাকে দিবে ওই বিষয়টা নিয়ে হচ্ছে আপনি ফার্দার ভাববেন আর কি, এটা নিয়ে কাজ করা যাবে নাকি যাবে না, অর্থাৎ তাদের সাথে হচ্ছে ডিসকাস করা। তাহলে তারাও খুব ভালো আপনাকে একটা আইডিয়া দিবে, সেই অনুযায়ী আপনি একটা কাজ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাটেন্ড কনফারেন্স, যদি সম্ভব হয় অবশ্যই কোন একটা কনফারেন্সে বা সায়েন্টিফিক যে ওয়ার্কশপ বা কনফারেন্স গুলো সেখানে জয়েন করা বা সেখানে হচ্ছে অ্যাটেন্ড করা। তাহলে হবে কি যে যারা নাকি স্পিকার আছে তারা তো একদম রিসেন্ট যে কাজগুলো হয়েছে ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে ডিসকাস করে, তখন ওই জায়গা থেকে যেহেতু তারা এক্সপার্ট, তো তাদের কাছ থেকে পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, রিসার্চ গ্যাপ সম্পর্কে জানতে পারবে। ইভেন তাদের যে পেপারটা আছে ওইটার সর্বশেষ যেটা মানে পাবলিশ হয়েছে, তাদের যদি কোনো লিমিটেশন থাকে বা তাদের যদি কোনো রিসার্চ গ্যাপ থাকে, ওই বিষয়টাগুলো আপনি জানতে পারবেন। তো তাদের সাথে একটা ইন্টারাকশনের কিন্তু সুযোগ থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছ থেকে আপনার একটা অপিনিয়ন নিতে পারবেন যে আসলে রিসার্চ গ্যাপ কি বা কোনটা নিয়ে কাজ করা যেতে পারে, বা কোন একটা কিছুর গাইডলাইন তাদের কাছ থেকে নেওয়া যাবে। এরপর যদি বলি অ্যাক্সিস দি ফিজিবিলিটি অফ ফিলিং দি গ্যাপ, দ্যাট মিনস আপনি একটা রিসার্চের কাজ করবেন, রাইট? অবশ্যই এটা কিন্তু একটা সম্ভাবনা থাকতে হবে। জিনিসটা এরকম না যে আমি একটা কাজ করে দিলাম, একটা রিসার্চ একটা টপিক পেলাম, আমরা এবার কাজ শুরু করে দিলাম, বাট আমরা এটা একবার দেখা ট্রাই করলাম না যে এটা নিয়ে কি আদৌ কাজ করা যাবে নাকি যাবে না, এটা কাজ করতে যে রিসোর্স দরকার, যে ইনস্ট্রুমেন্ট দরকার, যে ল্যাব সেট আপ দরকার, এটা আমার কাছে আছে নাকি নেই, এটা করতে অনেকটা সময় লাগবে, এতটা সময় আমার কাছে আছে নাকি নেই, এটা করতে অনেক টাকা লাগে, অনেক বেশি ফান্ড লাগে, এটা আমার কাছে আছে নাকি নেই। ওকে, তো এই যে এই বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে এগুলোর আপনার অ্যাক্সেস আছে কিনা বা এগুলো আপনি বহন করতে পারবেন কিনা, অর্থাৎ এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। এরপর হচ্ছে রেলিভেন্স টু কারেন্ট ইস্যু, লাইক আপনি একটা পেপার মানে আপনি যে রিসার্চটা করেছেন এটা তো এমনিতে রেখে দিবেন না, এটা তো মানুষের কাছে তুলে ধরতে হবে। আর মানুষের কাছে তুলে ধরার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে জার্নালে পেপারটা পাবলিশ করা। তখন দেখতে হবে যে আপনার যে বিষয়টা নিয়ে কাজ করছেন এটা জার্নালে পাবলিশ করা যাবে নাকি যাবে না, বা গেলেও এটা পসিবিলিটিটা কেমন আছে, সম্ভাবনাটা কেমন, বা এটা আসলে রিলেট করা যায় কিনা কোনো জার্নালের সাথে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। এরপর ফাইনালি যদি বলি ক্লারিটি ইউর রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন ওই বিষয়টার ওপর হচ্ছে সুস্পষ্ট অ্যাকচুয়ালি ধারণা থাকা। লাইক আপনি একটা রিসার্চ টপিক ঠিক করেছেন, এরপর ওইটার এগেনস্টে বেশ কিছু প্রশ্ন দাঁড় করলেন, প্রবলেমেটিক কোয়েশ্চেন, যে প্রশ্নগুলি হচ্ছে আমি উত্তর বের করা ট্রাই করবো আমার রিসার্চের মাধ্যমে। তো এই বিষয়গুলো দিকে হচ্ছে একটু খেয়াল রাখা, যাতে আপনার টপিকটা অনেক বেশি নোবেল হয়, নোবেলিটি যাতে থাকে আপনার পেপারের মধ্যে, যাতে এটা অন্য কারো থেকে যাতে কপি না হয়ে যায়, এই বিষয়গুলো দিকে একটু নজর রাখতে হবে। আর ফাইনালি কি হচ্ছে চেক অ্যালাইনমেন্ট উইথ জার্নাল স্কোপ, যেটা আমরা আগে বলেছি শুধু রিসার্চের কাজ এটা করলে তো হবে না, একটা রিসার্চ টপিক পেলাম, রিসার্চ করে ফেললাম, ওকে ফাইন ঠিক আছে, বাট এটাকে একটা জার্নালে পাবলিকেশন করতে হবে। এখন জার্নাল যদি পাবলিকেশন করতে চাই অবশ্যই জার্নালের স্কোপের সাথে মিলতে হবে, রাইট? অর্থাৎ আমি এমন একটা টপিক নিয়ে সিলেক্ট করলাম, দেখলাম যে ওই ধরনের পেপার কোনো জার্নাল পাবলিশ করে না, তাহলে তো হলো না। তো সেক্ষেত্রে হচ্ছে জার্নালের ওই বিষয়টা একটু মাথায় রাখা যে এই টপিকটা নিয়ে আমি কাজ করব, দেন হচ্ছে এই
কাজ করার পরে এই রিসার্চ পেপারটা আমি এই জার্নালে পাবলিশ করব বা এই পেপারে সাবমিট করব, এই জার্নালে সাবমিট করব। ওকে, তো এই ধরনের বিষয়গুলো যাতে হচ্ছে থাকে। তার মানে এখানে অনেকগুলো আমি আপনাদের সাথে স্ট্র্যাটেজি শেয়ার করেছি। এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, দেন হচ্ছে এগুলো যদি ফলো করেন তাহলে খুব ভালো একটা রিসার্চ টপিক কিন্তু খুঁজে বের করতে পারবেন। ইভেন আপনার রিসার্চের কাজটা শুরু করে দিতে পারবেন। এছাড়াও আরো রিসার্চ যদি আপনি বলেন রিসার্চ যে ক্যাপ, এটা খুঁজে বের করার জন্য বেশ কিছু এআই টুল আছে। ওগুলো অ্যাকচুয়ালি আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট অ্যাভয়েড করা উচিত। ম্যানুয়ালি যদি দেখেন এটাই খুব ভালো আমি মনে করি। এরপরে যদি চান ওগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখবেন যে এরকম অনেকগুলো আমরা দিয়েছি আর কি। অনেকগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা কোন কোন টুল ইউজ করলে খুব ইজিলি আপনারা রিসার্চ গ্যাপ এটা খুঁজে বের করতে পারবেন একটা পেপার থেকে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি। ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, তো আজকে আমরা যে বিষয়টা আসলে কভার করা ট্রাই করছি রিসার্চ গ্যাপ, আর এর সাথে রেলিভেন্ট হচ্ছে বেশ কিছু আমাদের পয়েন্টস যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো রিসার্চ গ্যাপ বের করার জন্য, আমাদের রিসার্চ করার জন্য। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।